সো বারবার ভুল করার আগে অথবা ভুল করার পরে আমাদের ফোন করার আগে ভিডিওটা দেখে নেন, আপনার অনেক কাজে লাগবে এবং এই ভুলগুলো আপনি আর আলিবাবাতে করবেন না এবং সাকসেসফুলি বাংলাদেশে স্মুথলি ইম্পোর্ট বিজনেসটা করতে পারবেন। সেই ভুলগুলো করার আগে ভুলগুলো শুধরে নেওয়ার যে রাস্তাগুলো সেগুলো জানার চেষ্টা করেন না। সো আমি ভিডিওতে পুরোটাই বলে দেব, এখন ডিসিশন আপনার, আপনি পুরো ভিডিওটা দেখবেন না স্কিপ করে দেখবেন। যদি আপনি ভুল থেকে বাঁচতে চান তাহলে আমি বলবো পুরো ভিডিওটাই দেখুন। অনেস্টলি আমি 5টা ভুল ধরিয়ে দিব, এই 5টা ভুল আপনি আর কখনোই করবেন না, আলিবাবাতে কখনোই করবেন না। তাহলে আপনি স্মুথলি আলিবাবার সাথে ওই বিজনেসটা করতে পারবেন। যখন বিজনেসের চিন্তা করবেন আপনার আর্লি স্টেজে, আই সেলুট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু আপনাকে কেয়ারফুলি আগাতে হবে, কারণ আপনার এনাফ নলেজটা তখনও গেইন করতে পারেন নাই। সো প্রথম যে ভুলটা আপনারা ভুলেও করবেন না, আলিবাবাতে কখনোই ডাইরেক্টলি অর্ডার প্লেস করবেন না। আমি আবারও বলতেছি, আলিবাবাতে সরাসরি কোনো অর্ডার প্লেস করবেন না যদি না আপনার ইম্পোর্ট লাইসেন্স থাকে, বিজনেস লাইসেন্স থাকে, C&F এজেন্টের সাথে কানেকশন থাকে, অথবা চায়না ওয়্যার হাউসের সাথে কানেকশন থাকে। মানে এই বিষয়গুলো যদি না থাকে আপনি কখনোই চায়নাতে ডাইরেক্টলি অর্ডার প্লেস করবেন না। এখন আমি এক্সপ্লেন করতেছি কেন করবেন না, কারণ এটাই এখন আপনাদের প্রশ্ন যে কেন আপনি করবেন না, কেন আমি ডিসকাস করতেছি। হয়তো আবার এখানে কিছু জ্ঞানী, অতি জ্ঞানী লোক যারা মনে করতে পারেন যে আমার যেহেতু বাংলাদেশে বিজনেস আছে যে কারণে আমি ডিসকাস করতেছি। লিটারালি বিষয়টা সেটা না, আমি আপনাদের শেখানোর জন্যই কথাটা বলতেছি। ধরুন আপনি একজন স্টার্টআপ, আপনি যখন আলিবাবাতে সার্চ করবেন অনেক প্রোডাক্টই পাবেন খুবই কম দামে, খুবই লো প্রাইসে, এবং বাংলাদেশের মার্কেটে যখন আপনি কম্পেয়ার করবেন তখন আপনার কাছে মনে হবে এটা খুবই কম, এবং এটা আপনি চায়না থেকে ইম্পোর্ট করে যদি আপনি সরাসরি ইম্পোর্ট করতে পারেন তাহলে এই মার্কেটে আপনি অনেক প্রফিট করতে পারবেন, মানে আপনার প্রফিট মার্জিন অনেক হাই হয়ে যাবে। দ্যাটস ট্রু, কিন্তু সেটা আপনার জন্য কতটুকু ট্রু যদি আপনি স্টার্ট আপ হন, যদি আপনার সেই লেভেলের সক্ষমতা না থাকে, সেই লেভেলের কানেকশন আপনার না থাকে। আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের এখন পর্যন্ত প্রতি মাসেই অ্যাটলিস্ট 1 থেকে 2 জন কাস্টমার থাকে যারা আলিবাবাতে ডাইরেক্টলি অর্ডার প্লেস করেছে। প্লেস করার পরে এখন আপনি যদি সামহাও আলিবাবাতে পেমেন্ট করতে পারেন, ওরা সরাসরি প্রোডাক্টটা আপনার ঢাকা কাস্টমসে পাঠিয়ে দেয় যদি বাই এয়ারে হয়, আর বাই সিতে হলে তো চিরাং পোর্টে চলে আসবে। কিন্তু খেলাটা তখনই শুরু হয় যখন আপনার প্রোডাক্টটা কাস্টমসে চলে আসে। কাস্টমস থেকে আপনাকে ডকুমেন্ট পাঠানো হবে, আপনাকে বলা হবে যে প্রোডাক্টটা এখন রিলিজ করো। এখন যখন আপনি প্রোডাক্টটা রিলিজ করতে যাবেন তখন কাস্টমস ডিউটি দিতে হবে, C&F এজেন্ট লাগবে, তাদের সাথে ডিল করতে হবে, ডকুমেন্টেশনের ব্যাপার আছে যার কিছুই আপনার জানা নেই। এবং সেই পেমেন্টটা যদি আপনি প্রপার ওয়েতে করে না থাকেন তাহলে আপনাকে 53% ফাইন দিতে হবে, তার সাথে কাস্টমস ডিউটি যোগ হবে। তার মানে আপনি যদি 5 টাকার কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকেন তখন আপনাকে হয়তো আরও 5 টাকা চলে যাবে। তার মানে 5 টাকার প্রোডাক্ট 10 টাকা হয়ে যাবে, কাস্টমস ডিউটি, ফাইন, C&F এভরিথিং সহ। সো এখন আপনারা যেটা করেন, কাস্টমসের প্রোডাক্ট আটকে গেছে, প্রোডাক্ট চলে আসছে, পেমেন্ট করে দিয়েছেন, তারপরে আমাদের শরণাপন্ন হন। সো যে কারণে আপনাদের সতর্ক করা, কখনোই ভুলে এই কাজটা করবেন না যতক্ষণ না আপনি আমাদের লেভেলে সক্ষম হচ্ছেন। অফকোর্স আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি সক্ষম হন, আপনি নলেজ গেইন করার চেষ্টা করুন, আপনি ডাইরেক্টলি ইম্পোর্ট করুন আপনার মতো করে, প্রফিট মার্জিন বাড়ান, কিন্তু প্রফিট মার্জিন বাড়াতে গিয়ে যেন আবার শুরুতেই থেমে না যান, মানে স্টার্ট আপেই যেন আপনার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে না যায়। সো এই বিষয়গুলোতে আপনারা খেয়াল রাখবেন। সো প্রথম ভুল যেটা করবেন না, আলিবাবাতে কখনোই ডাইরেক্টলি কোনো অর্ডার প্লেস করবেন না। হ্যাঁ, আপনি যদি শুরুতে হন, স্টার্ট আপ হন, তাহলে আপনি যেটা করতে পারেন যে আমাদের সাপোর্ট নিতে পারেন, অথবা আমাদের মতো যারা সাপোর্ট দিচ্ছে তাদের সাপোর্ট নিতে পারেন। এখানে আমাদের আরেকজন ইউটিউবার আছে, ছোট্ট ইউটিউবার মানব। সো আমাদের যে জুনিয়র ইউটিউবার তাকে আপনারা সাপোর্ট দিবেন। সে খুবই দুষ্টু এবং সে খুবই কিউট একটা বেবি। বলে দাও তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, স্পেলিং করে দাও। MANRF। একটু বলে দাও। সাবস্ক্রাইব করে ফেলো, শেয়ার করে ফেলো। দ্বিতীয় যে ভুলটা করবেন না সেটা হলো মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করবেন না। তার কারণ হলো বাংলাদেশ থেকে আসলে আলিবাবাতে যতগুলো ওয়েতে পেমেন্ট করা যায় তার সব থেকে সহজ এবং সব থেকে ফাস্ট যে ওয়েটা সেটা হলো মাস্টার কার্ড।
এখন আপনার কাছে যদি মাস্টার কার্ড থাকে আপনি স্মুথলি পেমেন্ট করে দিতে পারেন, কিন্তু পেমেন্ট করাটা কিন্তু আপনার ইস্যু না। মানে পেমেন্ট করে দিলেন সেটা কোনো ফ্যাক্টরি না, পেমেন্ট যে কোনোভাবে আপনি করতে পারেন। কিন্তু প্রশ্নটা হলো যে আপনি কিভাবে কাস্টমস ক্লিয়ারেন্স করবেন, কিভাবে প্রোডাক্ট আপনার হাতে পাবেন। আর চায়না যত সাপ্লায়ার পাবেন, মানে ওরা আপনার সাথে ইনিশিয়ালি মানে আপনার পেমেন্টটা পাওয়ার আগ পর্যন্ত এত ফ্রেন্ডলি বিহেভ করবে, এবং ওইখানকার মোস্টলি ফিমেল এমপ্লয়ি আপনাকে ডিয়ার সম্বোধন করবে, আপনাকে এমনভাবে পটাবে যে আপনি হয়তো মানে দ্রুত পেমেন্ট করার জন্য আপনি আগ্রহী হয়ে যাবেন এবং পেমেন্টটা করে দেবেন। আর যদি আপনি পেমেন্টটা করে দেন, সো ওরা তখন যেটা করবে, ওরা প্রোডাক্টটা কাস্টমস পাঠিয়ে দেবে, কারণ ওদের হেডেক না কাস্টমস থেকে কিভাবে প্রোডাক্ট রিলিজ করে আপনার হাতে পৌঁছাবে, এই হেডেকটা হলো আপনার। সো আপনাকে মাথায় রাখতে হবে যে যেহেতু এটা সহজে পেমেন্টটা করা যায় মাস্টার কার্ড, আর ওরা এটাতে আপনাকে উদ্বুদ্ধ করবে যে তুমি মাস্টার কার্ডে পেমেন্ট করো, কারণ ওরা ইনস্ট্যান্টলি আপনার পেমেন্টটা পেয়ে যাবে। আর আপনি যেটা করবেন যে আপনার ব্যাংকে যেতে হচ্ছে না, আপনার হাতে একটা মাস্টার কার্ড আছে, একটা ক্রেডিট কার্ড আছে, যেটা দিয়ে আপনি ইনস্ট্যান্টলি পেমেন্ট করতে পারতেছেন। হয়তো আপনার পারসেপশন এমন থাকতে পারে যে আপনি দ্রুত প্রোডাক্ট পেয়ে যাবেন, হয়তো দ্রুত আপনি মার্কেটে লঞ্চ করতে পারবেন। অ্যাট দ্য এন্ড যেটা হবে, প্রোডাক্টটা হোল্ড হয়ে যাবে, আপনি হয়তো বিজনেসে ইন করতে পারবেন এবং আপনার হয়তো লস হয়ে যাবে। সো সহজ পদ্ধতিতে যে পেমেন্টের ওয়েটা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করা, এই কাজটা আপনারা কখনোই করবেন না। টিটি করা যায়, আর টিটিটা হলো একটু বিগ অ্যামাউন্টের ইস্যু। এটা আপনার অল্প অ্যামাউন্ট, যেটা যেমন আপনি ধরেন $100, $50, $500, এগুলো আপনি টিটি করতে পারবেন না, এগুলো আপনাকে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়। সো এই ভুলটা আপনারা করবেন না, জেনে বুঝে তারপরে করবেন। এখন ইউটিউবে আমার মতো অনেক ডেডিকেটেড পার্সন আছে যারা একদম অথেন্টিক ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছে। সো তাদের ভিডিওগুলো খুঁজে বের করুন, প্রয়োজনে তাদের কোম্পানির সাথে কমিউনিকেট করুন, করে জেনে বুঝে তারপরে কাজটা করুন। তৃতীয় যে ভুলটা আপনারা করে থাকেন সেটা হলো যে আলিবাবাতে যত সাপ্লায়ার আছে আপনি মনে করবেন না যে সবাই ভালো লোক, সবাই ট্রু বিজনেসম্যান। তাদের ভিতর অনেক খারাপ সাপ্লায়ার আছে যারা শুধু ফেক একটা অ্যাকাউন্ট খুলে আপনার কাছ থেকে পেমেন্টটা নিয়েই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। সো এদের থেকে সাবধান থাকবেন। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি কাকে ট্রাস্ট করব, কোন সাপ্লায়ারটা ট্রাস্ট ওয়ার্দি, সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটা বোঝার জন্য আমার আরেকটা ভিডিও আছে, আলিবাবা ট্রেড অ্যাসুরেন্স কিভাবে অর্ডার করবেন এবং ট্রেড অ্যাসুরেন্সের সাপ্লাই কিভাবে খুঁজে বের করবেন, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। ফোর্থ যে ভুলটা আপনারা করে থাকেন, হয়তো একটা প্রোডাক্ট আপনি আলিবাবাতে খুঁজে পেয়েছেন, হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে প্রোডাক্টটা ইউনিক এবং এই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করলে মার্কেটে আপনি গেইন করতে পারবেন, যে কারণে আপনি কি করবেন, তখন খুব দ্রুত অর্ডারটা প্লেস করে দিবেন। কিন্তু আপনি মার্কেটে টোটালি কোনো সার্ভে করবেন না এবং আলিবাবাতেও সার্ভে করবেন না। সার্ভে না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি অর্ডারটা প্লেস করে দিবেন, কারণ আপনার কাছে মনে হচ্ছে যে এটা ডিমান্ড আছে, এটা ইউনিক প্রোডাক্ট, কিন্তু অন্যজনের কাছে কি মনে হচ্ছে, মার্কেটে কি হচ্ছে, সেটাটাও বোঝার চেষ্টা করতে হবে যে আপনি আলিবাবাতে টু কুইকলি কোনো অর্ডার প্লেস করবেন না। 5 নাম্বার যে ভুলটা, যেটা হয়তো আপনারা অনেক সময় করে থাকবেন, আপনাদের মনে হতে পারে যে আলিবাবা একটা B2B প্ল্যাটফর্ম এবং জায়ান্ট প্ল্যাটফর্ম এবং ভেরি বিগ বিজনেস প্ল্যাটফর্ম, ভেরি বিগ বিজনেস মডেল, এবং এটা খুবই স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল একটা বিজনেস মডেল। হয়তো আপনি মনে করতে পারেন যে ওখানে কি আমি বার্গেন করব কিনা, অথবা ওখানে যে প্রাইসগুলো দেওয়া আছে সেটা কি একদম কিনা, ফিক্সড প্রাইস কিনা। হ্যাঁ, অফকোর্স সেটা B2B, বিজনেস টু বিজনেস, এবং ওখানে হোলসেল হয়, তার মানে এটাই না যে ওখানে কোনো বার্গেন হচ্ছে না। আলিবাবাতে প্রচুর বার্গেন হয়, এবং আবার আপনি যদি অনেক বেশি বার্গেন করে ফেলেন তাহলে সে আপনাকে ওই প্রাইসে দিবে, কিন্তু আপনাকে খুব লো কোয়ালিটির প্রোডাক্ট দিবে। বাট মিনিমাম একটা লেভেলে আপনি অবশ্যই বার্গেন করবেন। যেমন একটা প্রোডাক্ট যদি আপনি $1000, একটা পণ্যের দাম আমি ধরলাম $10, হয়তো আপনি 100 পিস আনবেন, $1000, এই $1000কে আপনি হয়তো $950 বার্গেন করতে পারেন, অথবা $900 বার্গেন করতে পারেন, আর অনেক ক্ষেত্রে আরেকটু কমেও যায়। বাট আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে ওখানে বার্গেন চলে, আপনি বার্গেন করতে পারেন। এখন যতটুকু আপনি মিনিমাইজ করতে পারবেন ততটুকুই আপনার প্রফিট মার্জিন বেড়ে যাবে। বাট প্রফিট মার্জিন অনেক বেশি বাড়াতে গিয়ে পণ্যের গুণগত মান ধ্বংস করে দিবেন না, যেটা মাথায় রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।